অনেকদিন ধরে ইচ্ছে করছিল গরুর মাংসতে চিতই পিঠা খাবো, বাট করা হয়নি। আর আমি অতটা ভালো চিতই পিঠা বানাতে পারি না, তো আর ওরকম সাহসও হয়নি যে বানালে ভালো হবে না খারাপ হবে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। এই তো চলে আসলাম আবার তোমাদের মাঝে। আবার তোমাদের মাঝে না আসলে সত্যি ভালো লাগে না। তারপরও ভিডিও দিতে অনেক দেরি হয়ে যায়, কারণ একটু অসুস্থ আছি, একটু ব্যস্ত, মাঝখানে আছে পার্সোনাল একটা সমস্যা আছে, তার জন্য আসতে পারিনি। এই তো দেখেন, আমি অলরেডি কিন্তু হাঁসের মাংসটা কিন্তু যাবতীয় সব মশলা দিয়ে কিন্তু মেখে রাখছিলাম। তো এখানে আবার মশলাগুলো ভালো করে কষিয়ে নিতেছি। মাশাল্লাহ, মশলার কালারটা অস্থির হয়েছে, পুরো মশলার উপরে তেল উঠে গেছে। আর যত মাংস কষাবেন কিন্তু ততই স্বাদ নাকি বাড়ে, আমার কাছে এটাই মনে হয়। তো দেখেন আমি কিন্তু এই তো আমার কিন্তু হাঁসের মাংস অনেক পছন্দ। হাঁসের মাংস, গরুর মাংস খুব পছন্দ। মুরগিটা আমার অতটা পছন্দ না, বাট হাঁস আর গরু মানে আমার এত পছন্দ। আর হাঁসের মানে চামড়াটা খেতে অস্থির লাগে, কার কেমন লাগে আমি জানি না, বাট আমার কাছে অনেক ভালো লাগে। আর শীত মানে তো হাঁস পিঠা, তো এটাই তো। তো আমি অনেক দিন ধরে ইচ্ছে ছিল যে চিতই পিঠা দিয়ে হাঁসের মাংস খাবো, তো করা হয়নি। তো এখানে কিন্তু আমি হাঁসের মাংসতে 2টা আলু দিয়েছি, আমার মেয়ে আলু খুব পছন্দ করে। আর আমার জন্য রসুন দিয়েছি 4টা। আমি কিন্তু হাঁসের মাংসের সাথে রসুন খেতে খুব পছন্দ করি, মানে হাঁস বরং গরু বরং সবটির সাথে, কিন্তু মুরগির সাথে আমি রসুন খাই না। আমি হাঁসের সাথেই বেশি একটা পছন্দ করি খেতে, হাঁস আর মুরগি, হাঁস আর গরু। তো এই যে দেখেন, মাশাল্লাহ মাশাল্লাহ, আমার হাঁসের কালারটা ওয়াও, মাশাল্লাহ। আমার এখন দেখি, আমি বয়সে কভার করতেছি, আমার এখনই খেতে ইচ্ছা করতেছে। তো এখানে কিন্তু চিতই পিঠাও বানানোর জন্য অলরেডি চলে আসছি। ভাবছিলাম মনে হয় অনেকটা খারাপ হবে, না অনেকটা খারাপ হয়নি, মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে, মাশাল্লাহ মাশাল্লাহ। মানে নিজের পিঠা দেখে বলতেছি না, সত্যি প্রথম হিসাবে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে। বাট একটু চুলাটা আর কি এলোমেলো হয়ে গেছে, সারমেল আর কি ময়লা ছিটে চলে গেছে। তো ওটা ব্যাপার না, এটা পিঠা, চিতই পিঠা বানাতে গেলে একটু চারপাশে একটু পড়বে, তাই না? তো মনে হয় যে একটু মজাই হবে, আশা করি মজাই হবে, কেননা আমার নিজের রান্নার প্রতি নিজেই বিশ্বাস রাখতে পারি না। কোনো কোনো সময় রান্না অনেক ভালো হয়, আবার কোনো কোনো সময় রান্না অনেকটা খারাপ হতো এক সময়, বাট এখন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর রান্না করতে পারি আমি। আর ইউনিক ইউনিক মানে যখন যেটা দেখি, মানে কোনোটা রান্নার ভিডিও আসলে আমি দেখলে ওইটা রান্না করার ট্রাই করি। এই তো দেখেন, আমার হাজব্যান্ড আবার আমাদের জন্য পিৎজা নিয়ে আসে। ও জানে না যে ও পিঠা বানিয়েছি, হাঁসের মাংস রান্না করেছি। ও এমনিতেই আমি পিৎজা পছন্দ করে দিকে, তাই জন্য পিৎজা নিয়ে আসে। মাঝে মধ্যে ও এরকম করে হুটহাট করে পিৎজা নিয়ে আসবে, এটা নিয়ে আসবে সেটা, তো আমি বকাবকি করছি যেটা আমি বাসায় বানিয়ে খেতে পারি। সব কিছুই বাসা ছিল, মাশরুম মানে। তো মেয়েকে দিলাম, তো সব ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফিজ।